আজকে আমরা এই রকম একটি ভিডিও বানাবো যেখানে টুলস হিসেবে ইউজ করব আফটার ইফেক্ট। প্রথমে আমরা ভিডিওটিকে আমাদের সফটওয়্যারে ইম্পোর্ট করি, এরপরে ফুটেজটির উপর ডাবল ক্লিক করে আমরা ফুটেজটির যতটুকু জায়গা রাখতে চাই সেই জায়গাটুকু ঠিক করে দেই। এরপরে নতুন একটি কম্পোজিশন নেই এবং তার মধ্যে আমরা ভিডিওটিকে ফেলি। তারপরে স্ক্রিনের উপর রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে ফিট টু কম্পোজিশন করে দিই, তাতে আমার কম্পোজিশনের সাইজে ফিট হয়ে যাবে। এরপরে কম্পোজিশনের মধ্যে ভিডিওটির উপরে আবার ডাবল ক্লিক করি। এরপরে আমরা টুলসে গিয়ে রোটো ব্রাশ টুলটা সিলেক্ট করি, যে জায়গাটুকুতে আমরা মাস্কিং করতে চাই সেই জায়গাটুকু আমরা ঠিক করে দিই। দেখতে পাচ্ছেন এভাবে আমি ঠিক করে দিলাম। এরপরে চুলের এরিয়াটার জন্য রিফাইন হেয়ার যে টুলটা আছে সেটা নিলাম, সেটা নিয়ে আমি চুলের জায়গাটা ঠিক করে দিলাম। ফ্রিজ ফ্রেম দিয়ে আমি মাস্কিংটাকে ফিনিশ করলাম। এবার আমার মাস্কটা ঠিকঠাকভাবে লক থাকবে। দেন আমি ফিরে আসলাম আমার কম্পোজিশনে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যেটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এই যে কিছু কিছু জায়গা আমরা এজ দেখতে পাচ্ছি, সেই এজটা আমি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে ঠিক করে দিলাম। এবার আমি এই লেয়ারটাই একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে আমি রোটো ব্রাশের যে ইফেক্টটা আছে আমি সেটা ডিলিট করে দিলাম। তাতে দেখতে পাচ্ছি যে আমার একটাতে আছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ শুধুমাত্র সাবজেক্ট, এবং পিছনটাতে আছে ব্যাকগ্রাউন্ড। এইবার আমি একটা টেক্সট লেয়ার নেই, টেক্সট লেয়ার নিয়ে সেই টেক্সট লেয়ারটা আমার যে দুইটা ফুটেজ সেই ফুটেজ দুইটা মাঝখানে বসাই। এবার আমি এই অ্যানিমেশনে গিয়ে আমি অপাসিটি নিয়ে স্টার্ট এবং ইন্ডে দুইটা কি ফ্রেম দিলাম, আমার অ্যানিমেশন ডান। এরপরে আমি এই টেক্সটারই আরেকটা ডুপ্লিকেট করি, যেটা আমি উপরে যে মাস্কের যে লেয়ারটা আছে সেটার উপরে দিয়ে দিই। এবার এটাকে আমি স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকের একটা কালার ঠিক করি। এবার আমি এই স্ট্রোকটাকে একটু ইনক্রিজ করি। ইনক্রিজ করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা আমার এখন বডির উপর স্ট্রোক দেখা যাচ্ছে এবং বডির পিছনে আমার এটার ফিল, তাতে মানুষের কাছে টেক্সটটাও ভিজিবল এবং একই সাথে আমার ডিজাইনের একটা ডিফারেন্ট কিছু তৈরি হলো। এবার টেক্সটটাকে আমি যখন আমার মাস্কের সাথে আলফা ম্যাট করে দেব, তখন সেটা শুধুমাত্র স্ট্রোকটাকেই উপরে দেখতে পাচ্ছি, আমি ফিলটাকে পাচ্ছি না। তো এবার আমি নিচের যে টেক্সট লেয়ারটা আছে সেই লেয়ারটাকে একটু গ্লো টাইপ অফ ইফেক্ট দিতে যাচ্ছি। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে একটা ইফেক্ট দিলাম, সেটা হলো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর আমি শুধুমাত্র সফটনেসে আমি বাড়াই দিলাম, অন্য সব বাকি কিছু নর্মাল রাখলাম। এবার ড্রপ শ্যাডোর কয়েকটা কপি করলাম। এবার প্রতিটাতেই আমরা সফটনেসকে বাড়াতে থাকলাম, যেখানে যেরকম কালারটা চেঞ্জ করা দরকার সেভাবে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, তাতে আমার একটা গ্লো ইফেক্ট তৈরি হয়েছে। এবার আমার নিচের টেক্সট লেয়ারটাকে আমি ব্লেন্ড করে দিলাম ব্যাকগ্রাউন্ডের সাথে। আপনার পছন্দ মতো যে ব্লেন্ডটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন। ঠিক এভাবে করলেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যানিমেশন ডান। তো এই আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবে নতুন নতুন ভিডিওর জন্য আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।